জুলাই সনদে আমাদের ভিন্ন মতের অনেক জায়গা আছে, আমিও অনেক সমালোচনা করি, বাট এট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হচ্ছে এত দূর যে আলোচনা অগ্রসরটা হবে, আমি আজকে থেকে 6 মাস আগে এই পর্যন্ত আমি আশাবাদী ছিলাম না। আজকের দিনে যতটাই ভিন্ন মত আছে তারপরেও আমি বলবো যথেষ্ট পরিমাণ অগ্রসর হওয়া গেছে, কিন্তু যেসব বিষয় অগ্রসর হওয়া গেছে সেই ব্যাপারে আমি দেখতে চাই টিভিতে, টক শোতে, পত্রিকার কলামে, আলাপ আলোচনায় সেই আলোচনাটা কত দূর আছে। আমি দেখি যতটা প্রোগ্রেস হয়েছে সেই আলোচনাটা অনেক জায়গাতেই থাকে না। মানে নৈরাশ্যবাদী আলোচনা তো থাকবেই, অনেক ব্যর্থতার জায়গা আছে, সেটার পাশাপাশি অর্জন কতটা সেটাও যদি আমরা আলোচনা না করি, এটাও একটা আমার মনে হয় যে অন্যায্য আলোচনার দিকে আমরা চলে যাই। আরেকটা ব্যাপার, সংবিধান নিয়ে অনেকের অনেক ক্রিটিক্যাল অপিনিয়ন থাকতে পারে, বাট এট দ্য সেম টাইম অনেক সমস্যার কিন্তু কিছু অটোমেটেড সলিউশন ইন দ্য মিন টাইম চলে আছে। ইলেকশনের আগে 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের আগে ঠিক তার কয়েক মাস আগে একটা দারুণ বই আসে। এই বইটা আসলে বাংলাদেশের সবারই পড়া উচিত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। সেই বইটার অথর আমাদের সামনেই বসে আছেন বিজ্ঞজন। তো স্যার যখন এই বইটা লেখেন ওই ইলেকশনের আগে, এই বইটা যখন লঞ্চিং হয় এবং আমরা বিভিন্ন জায়গায় ওইটা নিয়ে যখন সেমিনার সভা সমাবেশ করি, বাংলাদেশে তখন অনেক মানুষ আছে শেখ হাসিনা 7 জানুয়ারি ইলেকশনটাকে বৈধতা দিয়েছে, চুপচাপ থেকেছে, কিন্তু এই জায়গাগুলোর যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল এবং ওই বইয়ের ভেতরে বাংলাদেশের সবচেয়ে সংকটময় একটা জায়গা একদম থরলি ডিসক্রাইব করা আছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে তুলে নেওয়া হয়েছিল প্রতারণামূলক ভাবে, এবং প্রত্যেকটা পরতে পরতে যে হিসাবটা ছিল সেটা ওই জায়গায় চমৎকার ভাবে বর্ণনা করা ছিল। এই কথাটা আমি এই জন্যই তুললাম যে ঠিক তার পরবর্তী সময় ওই অনেক আগেই কিন্তু একটা রিটও করা হয়েছিল ওই পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের জন্য, এবং সেটাও আমাদের বদিউল আলম মজুমদার স্যারের হাত ধরেই করা ছিল। এবং ওই রিটটা নিয়ে আমার বিস্তারিত একটু পড়াশোনা করতে হয়েছিল, কারণ আমিও ওই মামলা লাস্ট ইন্টারভিউর হিসেবে জয়েন করেছিলাম ওই মামলাতে। মানে বাংলাদেশের পক্ষে যে কয়েকজন জয়েন করেছিল তার ভেতর আমিও জয়েন করেছিলাম। তো ওই জায়গাতে পার্টিকুলার কিছু জায়গা কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে, হয়তো বা কিছুদিনের ভেতরে একটা কনক্লুসিভ রিমার্কে চলে আসবে। বাংলাদেশের পার্টিকুলার বেসিক কিছু জায়গা আছে, ওই জিনিসগুলো চেঞ্জ করার জন্য গণভোট বাধ্যতামূলক অলরেডি হয়ে গেছে এবং সেটা সামনেরও ফার্ম একটা জায়গায় চলে আসবে। তার মানে ওই যে অনেকের ভয় থাকে যে পরের সরকার কে আসবে, এসেই যদি বলে ঠিক আছে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এতদিন চাইতাম আর চাই না, এমন অনেক ফান্ডামেন্টাল জায়গা আছে যেটা নিয়ে প্রশ্ন তুলে বাতিল করে দিতেই পারে, কিন্তু এই কাজগুলো আর করা যাবে না। অলরেডি এই কাজগুলোতে ডেডলক চলে আসছে, কারণ অলরেডি একটা আলোচনা আসছিল যে পিআর যদি না থাকে তার মানে 30% রিপ্রেজেন্টেশন নিয়েও একটা দল যাচ্ছে তাই করে ফেলতে পারে, তার যদি মেজরিটি যদি থাকে। বাট ওই যে পার্টিকুলার কিছু জায়গা আছে যেটা শেখ হাসিনা এসে গণভোটের জায়গাটাও তুলে নিয়েছিল, ওইটা যদি আবার ব্যাক চলে আসে তার মানে বড় বড় যে সংস্কার যেগুলো আছে, কোন একটা সরকার আসলো XYZ হুয়েভার ইট ইজ,